যে তোমার বাবা মা নেই, হ্যাঁ এটা কি সত্যি? মাছ ভাত কত থেকে স্টার্ট? মাছ ভাত হচ্ছে 30 টাকা থেকে। এখানে কিন্তু সবজি ভাতের থালি স্টার্ট হয়েছে কিন্তু মাত্র 30 টাকা থেকে। এটা কিন্তু রিভিউ দেওয়ার মতন কিছু নেই। হচ্ছে ডাল হচ্ছে মুসুরির ডাল। সব দোকানগুলো রেডি। আমার শরীরে ঠান্ডা লেগেছে আজকে। এটা ইউটিউবারের জন্য আমি পরিচয় পেয়েছি, ওনাদের দ্বারা আজকে যে আমি উপকৃত হয়েছি, এটা তো আর অসুবিধা না, এটা ভালোবাসা। এমনি যে খাবারটা খাচ্ছেন ভালো, তাই তো? তো ফাইনালি বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব কিন্তু সাগর ভাই খুব কাঁপাচ্ছে। তো আজকে কিন্তু আমিও চলে আসলাম। তো আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো প্রায় 1:30টার মতন বাজে। তো দোকানটায় একবার ভিড়টা দেখো, দোকানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। তো এখানে আজকে কি কি রান্না বান্না হয়েছে সবই তোমাদেরকে জানাবো। তো চলো এগিয়ে যাই। এবং এখানে কিন্তু ভাই কিন্তু শুনেছি যে একাই সবকিছু রান্না বান্না করে। তো এখানে ভাই কি কি আজকে রান্না করেছে আর দামটা কত সবই তোমাদেরকে জানাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। ভাই আজকে কি কি রান্না হয়েছে তাহলে? আজকে রান্না হচ্ছে আজকে আলু ভাজা হয়েছে, হ্যাঁ, শিম আলু, একটা সর্ষে বাটা দিয়ে একটা তরকারি হয়েছে। এই ছোলার ডালে বড়াটা কি রোজ থাকে? হ্যাঁ, এটা রেগুলার। এটা হচ্ছে বেগুন আলুর ভর্তা হয়েছে। এটা কি যেটা যাচ্ছে? এটা বেগুন আলুর ভর্তা। আচ্ছা, ছাড়ো ছাড়ো। আর এই রান্না বান্না তো তুমিই করো, তাই তো? আমি রান্না বান্না আমি। সবজি ভাতের থালি কত থেকে স্টার্ট? সবজি ভাতের থালি হচ্ছে 30 টাকা থেকে স্টার্ট। 30 টাকা থেকে। ওটাতে কি কি থাকবে? ওটাতে একটা ভাজা, তরকারি, চোখা, পাঁপড়, ডাল, লেবু, পেঁয়াজ। এটা কি সবজি ভাত যাচ্ছে? হ্যাঁ। ভাই বলছি যে আগে যেমনটা বিক্রি হতো তার থেকে কি একটু কি বিক্রি বেড়েছে? আর আগের চেয়ে একটু তো সেলিং বেড়েছে। আচ্ছা ছোলার ডালের বড়াটা রেগুলারলি হয়। আচ্ছা। আর এই পাপড়টা যে এখানে দেখা যাচ্ছে, পাপড়টাও কি বস থাকে? রেগুলার। কিন্তু এইভাবে করলে তো তোমার পড়াশোনায় তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ দাদা, অসুবিধা কিছু না, আমরাই বানাচ্ছি অসুবিধাটা। অসুবিধা কোনো জিনিসই হয় না, আমরাই শুধু ওটা বলি অসুবিধা অসুবিধা বলি। করতে পারলে অনেক কাজই করা যায়। মাছ ভাত কত থেকে স্টার্ট? মাছ ভাত হচ্ছে 30 টাকা থেকে, সরি, সবজি ভাত 30 টাকা থেকে স্টার্টিং, মাছ হচ্ছে 50 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, সবজি ভাতের সাথে যদি 2 পিস চিকেন নেওয়া হয় তাহলে ওটা থালিটা কত থাকছে? 80 টাকা। 80 টাকা, তাই তো? তুমি যে বলতে যে আলুর চোখাটা, ওটা কি প্রত্যেকদিনই হয়? মানে আলু সেদ্ধটা ওটা কি রোজ থাকে? হ্যাঁ, এটা রোজ থাকে। আজকে যেমন বেগুন আলুর ভর্তা হয়েছে, আলু চোখা হয়নি। আচ্ছা, আজকে কি ডাল হয়েছে? আজকে হচ্ছে ডাল হচ্ছে মুসুরির ডাল। আচ্ছা, প্রত্যেকদিনই কি এই ডালটাই হয়? হ্যাঁ, মুসুরির ডালটা প্রায় থাকে, মুগ ডালও থাকে, মিক্স ডালও থাকে। তোমার কি শরীরটা খারাপ নাকি? আমার শরীরে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, একটু ঠান্ডা লেগে গেছে। আচ্ছা। এই যে সবাই এসে যে ভিডিও করছে, তোমার কি মানে অসুবিধা মনে হচ্ছে কিছু? হ্যাঁ না দাদা, অসুবিধার কোনো কথা নেই। শরীরটা একটু খারাপ। আচ্ছা। আর না, অসুবিধার কি আছে দাদা, আজকে এটা ইউটিউবারের জন্য আমি পরিচয় পেয়েছি, ওনাদের দ্বারা আজকে যে আমি উপকৃত হয়েছি, এটা তো আর অসুবিধা না, এটা ভালোবাসা। যে আজকে যে রান্নাগুলো হয়েছে এইগুলো কি রোজ হয়? দাদা, রান্নাগুলোর মধ্যে মাংসটা তো রেগুলারলি থাকে, মাংস মাছ ডিম তো রেগুলারলি থাকে। আচ্ছা, তরকারি ফরকারিগুলো রেগুলারলি একরকম থাকে না। তোমার বাবা মা নেই, হ্যাঁ এটা কি সত্যি? হ্যাঁ, মানে বাবা মা তোমার ছোট থাকতে কি মারা গেছে? তো তারপর থেকে কি তুমি একাই কি এই হোটেলটা চালাও? ক বছর ধরে এই হোটেলটা করেছো? হোটেলটা হচ্ছে আমি চালাচ্ছি হচ্ছে তাও আজকে 1.5 বছর 2 বছরের কাছে। আর ওটা কি ছোলার ডালের বড়া নাকি? ছোলার ডালে। এটা কি মেনলি কি তুমি আগে থেকেই করতে এটা? ওটা আগের থেকে। এটা যদি পরে কেউ এক্সট্রা ভাবে নেয় সেটা কি পাওয়া যাবে? হ্যাঁ। এটা কিন্তু সাগর ভাইয়ের হোটেল। মানে আপনি কি প্রথম খাচ্ছেন? আমি প্রথমবার খাচ্ছি। আচ্ছা, মানে আজকে কি নিয়েছেন? আমি চিকেনের থালি নিয়েছিলাম। আচ্ছা, চিকেনের থালি, তাই তো? চিকেনের থালিটা মানে কেমন লাগছে? চিকেনটা খেয়েছেন? হ্যাঁ, চিকেনই খাচ্ছি। চিকেনই ভালো খাচ্ছেন, লাগছে। ভালো। এর আগে তাহলে খাওয়া হয়নি, তাই তো? না, আমি এই ব্লগ দেখেই এসেছি। আচ্ছা, এমনি যে খাবারটা খাচ্ছেন ভালো, তাই তো? ভালো, ভীষণ ভালো। আর তুমি যে প্রথমে বলেছিলে যে ছেলেরা কখনো ভাইরাল হয় না, এই কথা তো তুমি বলেছিলে, তাহলে এখন কেমন লাগছে? ছেলেরা দাদা, এই কথাটা আমি এই উদ্দেশ্য করে বলিনি কি ছেলে শুধু মেয়েরাই ভাইরাল হয়, ছেলেরা ভাইরাল হয় না, হয়তো। এই কথাটা আমি যদি কেউ, আমার একটা ইউটিউবার দাদা এসেছিল, উনি ভিডিও শর্টটা নিয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু আমার একটাই কথা বলা হচ্ছে, আমি যদি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমি দাদা আজকে কিন্তু মানুষের আমি ভালোবাসা পেয়েছি। আমি ভাইরাল থেকেও জিনিস হচ্ছে আমি ভালোবাসা পেয়েছি। আচ্ছা,
আর এটাই হচ্ছে আমি হয়তো এক্সাম্পল আমি ছেলে হয়ে আমি আজকে মানুষের কাছে, মানুষ যে আমাকে ভালোবাসাটা দিয়েছে, ভাইরাল জিনিসটা এতটা বুঝি না, কিন্তু মানুষের আমি ভালোবাসাটা পেয়েছি। কিন্তু এখন কি ভালো লাগছে? মানে যেমন মানে সবাই যে এত দূর দূর থেকে আসছে, তোমাকে আমার সবাই সত্যি কথা বলতে চিনছে। আমি যে আমি সাধারণ জীবনযাপনটা করতে ভালোবাসি। হ্যাঁ। আমি অনেকটাই সিম্পল, আমি সিম্পল ভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি, এখনো অব্দি আচ্ছা। বড় হচ্ছি। আর সত্যি কথা বলতে আমার এই সিম্পল জিনিসটাকে মানুষ ভালোবেসেছে, বেছে নিয়েছে, এটাই খুব বড় কথা। আজকে কিন্তু চলে এসেছিলাম যে মানে সাগর ভাইয়ের দোকানে, যে কিন্তু এখন ইউটিউব ফেসবুক খুব ভাইরাল চলছে। তো আমি কিন্তু এখান থেকে একটা মানে থালি নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু সবজি ভাতের থালি স্টার্ট হয়েছে কিন্তু মাত্র 30 টাকার থেকে। তো আমি কিন্তু সাথে এক পিস চিকেন নিয়েছি, এরকম এক পিস চিকেন দিয়ে এই থালিটার দাম হয়েছে মাত্র 55 টাকা। সাথে কিন্তু একটা পাপড় আছে, লেবু, পেঁয়াজ, আলু দিয়ে আলু ভাজা আছে একটা, আর সাথে কিন্তু একটা পাঁচমিশালি সবজি আছে, আর এটা হলো আলু দিয়ে বেগুন দিয়ে একটা ভর্তা, আর কিন্তু সাথে মুসুরির ডাল। তো প্রথমে এই যে ভর্তাটা থেকে কিন্তু বলে যে এই ভর্তাটা নাকি খুব মানে ওর দোকানে ভালো চলে। তো প্রথমে এই ভর্তাটা দিয়ে এটা কিন্তু রিভিউ দেওয়ার মতন কিছু নেই, যেমন ভর্তাটা হয় তেমনই কিন্তু সিম্পল ভাবে মাখা আছে, মানে এই ভর্তাটা বানানো আছে। তো এরপর একটু ডাল নিয়ে নিচ্ছি, এটা হলো ডাল, এটা কিন্তু মুসুর ডাল। তো ডালটা নিয়ে নিলাম, একটু লেবু দিয়ে নিই। আর সাগর ভাই কিন্তু এখানে মানে একাই সবকিছু রান্না বান্না করে, যেটা আমাদের বললো। তো ডালটা দিয়ে একবার ডালটাও বলার মতন কিছু নেই, যেমন সিম্পল যেমন মসুর ডাল হয় তেমন। আর যে পাঁচমিশালি সবজিটা ওটা দিয়ে একবার চেক করে দেখি। ভালো, বেশ ভালো। এই এতগুলো আইটেম দিয়ে মানে 30 টাকায় যে ভাই খাবারটা দিচ্ছে, এটা কিন্তু খুবই অল্প প্রাইসে, বেশ ভালো খেতে। আর এখন কিন্তু চিকেনটা নিয়ে নিচ্ছি, প্রথমে একটু গ্রেভিটা নিয়ে নিই। এই দেখতেই পাচ্ছ গ্রেভিটা নিয়ে নিলাম। আর এরকম চিকেন দিচ্ছে এক পিস, এই হলো চিকেন। চিকেনের গ্রেভিটা দিয়ে একটু ভাতটা মেখে নিই হালকা করে। এই হলো চিকেন। ও চিকেনটা কিন্তু একটু নরমই আছে, এবার চিকেনটা একবার টেস্ট করে দেখি। প্রপারলি যেমন মানে চিকেনটা হয়, মানে ঘরোয়া রান্না যাকে বলে, একদম কিন্তু নর্মাল ভাবে এই রান্নাটা করা আছে, বেশ ভালো খেতে। আর এক পিস কিন্তু আলু দিয়েছে, এই আলুটাও বেশ ভালো নরম হয়েছে। তো আরেকটা বাইট নিয়ে নিই। মেনলি এখানকার এই রান্নাটা কিন্তু মানে খুব বেশি কিছু মানে যেমন ঘরোয়া রান্না হয় তেমন। কেউ যদি ভাবে যে বিয়ে বাড়ির মতন রান্না খাবে, তবে কিন্তু এটা কিন্তু বিয়ে বাড়ির মতন রান্না নয়, একদম কিন্তু ঘরোয়া রান্না। ও খেতেও কিন্তু বেশ ভালো, চিকেনের গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছে, বেশ ভালো। তো এত কম দামে যে খাবারটা দিচ্ছে, ভাই কিন্তু বললো যে ভাই কিন্তু একাই মেনলি রান্নাটা করে, তো বেশ ভালো, খারাপ বলবো না, বেশ ভালো। দাদা খাচ্ছ যে কেমন লাগছে? ভালো। আজকে কি মানে কি দিয়ে থালিটা নিয়েছো? ডিম কি ভাত। ডিম খেয়েছো? না, না। ডিমের গ্রেভিটা ভালো, এখানে খাই আমরা। আচ্ছা, এর আগেও খেয়েছো তাই তো? তুমিও খেয়েছো? আচ্ছা, ভালো তাই তো। এখানে কিন্তু যে খাবারটা খাওয়াচ্ছে সবাইকে, একদমই কিন্তু অল্প দামে খাওয়াচ্ছে। এখানে সবাই এমনি সব দোকানগুলো রেডি কম। আচ্ছা, এখানে যে কটা দোকান আছে সব দোকানেই কি একই রকম প্রাইস? প্রাইস একই রকম মোরালেস। আচ্ছা, প্রপারলি কি এই দোকানেই কি খাওয়া দাওয়া হয় নাকি? মোটামুটি এই দোকানে আছে পরে আশেপাশের। আচ্ছা, তো ভাই এখানে যদি কেউ আসে, মানে প্রপার যে ঠিকানাটা সেটা একটু যদি বলে দিই। আমার দোকানের ঠিকানা হচ্ছে, আপনারা যদি বালিগঞ্জ থেকে কেউ আসেন, বালিগঞ্জ স্টেশনে নামবেন, আচ্ছা। গড়িয়াহাট আর নেমে স্টেশনে নেমে গড়িয়াহাট দিয়ে একদম সোজা ট্যাংলা পার্কের দিকে আসবেন। আর আমার এখানে ফর্টিক্স হসপিটাল, আমার এখানকার প্রপারলি অ্যাড্রেস যেটা হচ্ছে 158C রাসবিহারী এভিনিউ, কলকাতা 729।
ফর্টিক্স হসপিটালের পুরো অপোজিটে একটাই বাড়ি বারান্দা, আর তার ঠিক সামনে আমার এখানে এস সরকার ফার্মেসি, ফিডেক্স, হ্যান্ডলুম ট্রেডস, আর এদের পুরো সামনেই আমার দোকান। তো ভাইয়ের সাথে কিন্তু কথাবার্তা বললাম এবং এখানকার খাবারটা খেলাম, খাবারটা কিন্তু তোমাদের জানালাম যে কেমন খেতে। আর এখানে দেখতেই পাচ্ছ যে কত লোক খাচ্ছে এখানে। আর এখানে কিন্তু সবজি ভাত মাত্র 30 টাকার থেকে স্টার্ট। এর আগে অনেক দোকানে খেয়েছি, মানে 35 টাকাও কিন্তু চিকেন, মানে 35 টাকায় কিন্তু মাংস ভাতও খেয়েছি। এখানে কিন্তু 30 টাকায় যে মানে সবজি ভাতটা দিচ্ছে, অনেক কিছু কিন্তু আইটেম ছিল, সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই পাশে থাকো।